কি বলে মুরগি খাইলি গোলার ধান, আন্ডাও না বাচ্চাও না, মুরগি বড় না ফরমা। কি ভাই কথা ঠিক না? রাগুন নাকি আমার কথা? কি বলেন, বেজার টেজার হইতে আছেন মনে হয়? হ্যাঁ, আল্লাহ একটু বুঝার চেষ্টা করিয়েন ভাই। এ বাবা জিনানে আমার, অনেক দিন বৃষ্টি হয় না। মুসা কালিমুল্লাহর জমানায় বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বাগানে ফল ফ্রুট হয় না, পশু পাখির ঘাস জমিনে উৎপাদন হয় না। এমনকি পানির অভাবে মায়েরা পানি পান করতে পারে না, মাদের বুকে দুধ আসে না, বাচ্চারা খানা পায় না। একটু নওয়াজবিল্লাহ জোরে কর না, আর একটু চিল্লিয়া বলেন না। তো সব 12টা গোত্রের মানুষ মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনছে। কয়টা গোত্র? 12 গোত্রের। এই 12 গোত্রের বাসা বাসা কিছু মানুষ এসে মুসা নবীর কাছে এসে বলে, হুজুর আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আপনি দোয়া করলে তো আল্লাহ দোয়া কবুল করবেন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করলেন, দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টি আসে না। মুসা কাঁদে কেঁদে বলে, আল্লাহ ও আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি হয় না। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি পয়গাম্বর মনে করে মানুষ আমার কাছে দোয়া চাইল রে আল্লাহ, তুমি আমার দোয়া কেন কবুল করো না? ও আল্লাহ পয়গাম্বর থেকে আমার নামটা কেটে দিলা নাকি? আমার আল্লাহ বলে, মুসা তোমার দোয়া ঠিক, তোমার পয়গাম্বরীও ঠিক, তবে মুসা দোয়া কবুল করব এই 12টা গোত্র থেকে দেখে দেখে বেছে বেছে 40 জন মানুষ নিয়ে পাহাড়ের মধ্যে আসো। বলেন কয়জন? কথা কয় না, আরো জোরে কন। 40 জন মানুষ নিয়ে পাহাড়ের মধ্যে আসো। এই 40 জনে যখন একসাথে আমি আল্লাহ দরবারে দোয়া করবে, তখন আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেব, রহমতের বৃষ্টি জমিনে আসবে, জমিন উর্বর হয়ে যাবে, সব এই জমিনের মধ্যে উৎপাদন করা হবে। সুবহানাল্লাহ বাইচিয়া কইয়ে ইয়ানো কইলে তো এত সুবহানাল্লাহ কোন যায়নি। অথচ নবী বলছেন, একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে আল্লাহ যে বলবে তার জন্য জান্নাতে আল্লাহ একটা বাগান সাজিয়ে দিবে, যেই বাগানটা একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে যদি দৌড়ায় 5000 বছর 500 বছর লাগবে। কত বছর? যদি একবার সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানির মধ্যে চড়ে বাতাসের উপর দিয়ে ভর করে এক দেশ থেকে আরেক দেশে যায়। একটা যুবক, ছোট্ট একটা যুবক বৈশা রয়েছে রাস্তার উপরে, শো করে যখন জাহাজটা যাইতে আছে 60,000 মানুষ নিয়ে আরো কত মাল সামানা, এটা দেখে ওই যুবকটা বলে ফেললো আশ্চর্য হইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবীর কানে আওয়াজটা এসে যায়। তখতে সুলাইমানি থামাইয়া জিজ্ঞাসা করে, রে যুবক সত্য করে বলবা কি কারণে সুবহানাল্লাহ বলেছ? যুবক কয়, হুজুর এই যে জাহাজটা নিয়ে গেলেন, মাঝি নাই, মাল্লা নাই, ইঞ্জিন নাই, 60,000 মানুষ নিয়ে, এটাকে বলে তখতে সুলাইমানি, আপনি এটা নিয়ে যাইতেছেন, আমি এটা দেখে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান নবী বলে, বাবা তোমার জওয়ানি জবানের সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। কয় কেন? কয় আমার তখতে সুলাইমানি আরো 60,000 মানুষ,
হাজার হাজার মাল সামানা যদি একটা পাল্লায় রাখা হয়, আর তোমার জওয়ানি জবানের সুবহানাল্লাহ যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর পয়গাম্বর আল্লাহর কসম করে বলতে পারি তোমার সুবহানাল্লাহর ওজন কোটি কোটি গুণে বেশি হয়ে যাবে। আর এই সুবহানাল্লাহকে মুখ দিয়ে আসতে চায় না। এ বাবাজি নানে আমার, এই 40 জন নিয়ে যখন দোয়া শুরু করেন এখনো দোয়া কবুল হয় না। আমার আল্লাহর দরবারে মুসা সেজদায় যায় কান্নাকাটি করে, আল্লাহ তুমি যা বলেছ তাই করলাম, এখন কেন দোয়া কবুল হয় না রে মাবুদ। আমার আল্লাহ বলে, মুসা তোমার পয়গাম্বরই ঠিক, 40 জন নিয়ে আসছো, 40 জন নিয়ে আসছো, এটাও এ মুসা, তবে এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। এই একটা মুনাফেক থাকার কারণে তুমি পয়গাম্বর, তোমার মুনাজাত আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুনাফেকটারে সরিয়ে দাও, বাগাইয়া দাও, তখন দোয়া করলে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মুসাই খাড়াইছে, এই মুনাফিককে বের হও। মুনাফিক দাঁড়াইব, ওই সময় কেউ দাঁড়ায় না, কেউ যায় না। এই 40 জনের মধ্যে কে মুনাফিক এটা চিনাও যায় না, এটা বুঝেই গেল না। এখন যে মুনাফিক সেও বলে, আল্লাহ সিজদায় যায় কান্দে, আল্লাহ আমার অপরাধের কারণে জাতি কষ্ট পায়, মাফ করে দাও। আমিও বলি, আল্লাহ আমার অপরাধের কারণে জাতি কষ্ট পায়। উনিও কাঁদতেছেন, আল্লাহ আমার অপরাধ, উনিও কাঁদতেছেন, আল্লাহ আমার অপরাধ। এইভাবে 40 জন সব নিজের অপরাধ স্বীকার করে আল্লাহর দরবারে সেজদায় পড়ে, যখন কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও সবাইকে নিয়া। একটা মুনাফিকের কারণে এই 40 জন এমন তওবা করেছে, এই সাথে যে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। এ মুসা, আমি আল্লাহর রহমতের বৃষ্টি আসবে, তোমার দোয়া কবুল হয়ে গেছে, যাও যাও বাড়ি ঘরে যাও, কিছুক্ষণের মধ্যে রহমতের বৃষ্টি জমিনে আসবে। আজ ঘরে ঘরে মুনাফিক, ভাইয়ে ভাইয়ে মুনাফিকি, সমাজে মুনাফিকি, রাজনীতির মাঠে মুনাফিকি, ব্যবসায় মুনাফিকি, মুনাফিক আর মুনাফিক সমাজে। আল্লাহ মোহাব্বতে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি, জোরে জোরে। وعلى محمد صلى الله আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। এ ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব যারা বলে আল্লাহকে মানি, আখিরাত মানি, আপনি তাদেরকে ঈমানদার মনে করবেন না,
আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ামা হুম বিমুমিনিন, তারা মোমেন না, মোমেন না, তারা বেঈমান, তারা মোমেন নামের কাফের, তারা উপরে দিয়া ইমানদার, ভিতরে দিয়া তারা মুনাফিক। একটু চিল্লে বলেন না আউযুবিল্লাহ। মুনাফিক দুই প্রকার, একদল মুনাফিক হইল কাফের মুনাফিক, আর একদল মুনাফিক হইল মোমেন মুনাফিক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকা সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। এই সমাজে ইমানদারের মধ্যে, ইমান মুসলমান নাম দিয়া যারা চলে তাদের মধ্যে যারা মুনাফিক, তাদের আলামত, তাদের পরিচয় তিনটা। জোরে বলেন কয়টা ভাই? আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কোনো কথা বলে মিথ্যা বলে, কোনো ঘটনা বলে মিথ্যা বলে, যখনই কোনো সংবাদ দেয় মিথ্যা দেয়, বেচে কিনা করে মিথ্যার উপরে, বিয়া করে মিথ্যার উপরে। আবার রাজনীতির ময়দানে তো সত্য বলতে পাওয়া যায় না, সত্য যদি পাওয়া যায় 10টা, মিথ্যা পাওয়া যায় 90টা। এই কথা ঠিক না? বান্ধব কইয়া দে বালাকে, একজন বলছিল বান্ধব বলে দে বালকে, সব হলো 420, আসল পাইলাম না। আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলে গোলার দান, আন্ডাওয়ানা বাচ্চাওয়ানা মুরগি বড় নাফরমান। কি বলে মুরগি খাইলি গোলার দান, আন্ডাওয়ানা বাচ্চাওয়ানা মুরগি বড় নাফরমান। কি ভাই কথা ঠিক না? রাগ হন নাকি আমার কথা? কি বলেন, বেজার টেজার হইতে আছেন মনে হয়? হ্যাঁ, আল্লাহ একটু বুঝার চেষ্টা করিয়েন ভাই। মুনাফিকের এক নম্বরের আলামত হলো মিথ্যা বলা। জোরে বলেন কি বলা? এই যুবকরা জোরে কও, মিথ্যা বলা। মিথ্যা আর মিথ্যা। বিয়ার মধ্যে ওলারে বিয়া করাইব, মেহমান কয়জন যাইবেন আপনাদের সিস্টেম জানি না, কয় 200 মেহমান আসবো, কিন্তু 200 মেহমান কয় 250 মেহমান খাইয়ে এত বড় মিথ্যাবাদী। কি রে কথা ঠিক না? মাইয়া লেখাপড়া কি? মাইয়া লেখাপড়া জানে কি? কোন আপনারা কোরআন শরীফ ঝুনা ঝুনা করিয়া লাইছে, আসলে সূরা ফাতিহাটা হতে পারে না। কি রে ভাই কথা ঠিক কি না? আসেনি আবার ফলা বিদেশের তো নাইছে। আপনার আবার রাগ করিয়েন না, আপনাকে সিলেট তো আবার লন্ডনই বেশি, আমেরিকান বেশি, বুঝছেন নি? আমগো দেশ সব মিডল ইস্টে বেশি, আমাদের চাঁদপুরে। তো বিদেশে যায়, লেখাপড়া জানে না, ক্লাস 5 পর্যন্ত পড়ছে, মাশাল্লাহ দেশও আইছে, চেহারা ফুলছে, স্বাস্থ্যটা মোটো হয়েছে, এখন একেবারে খুব নাদুস নুদুস কমলার খাঁড়ির মতো দেখা যায়, মাশাল্লাহ একেবারে পাকনা ফেফের মতো দেখা যায়, চেহারাটা কি লাল টকটক করে। এতে কি কয় ইনশাল্লাহ এতে ডিগ্রি পাস করছে, অনার্স পাস করছে, সরকারি চাকরি করে না, লন্ডন গেছি গিয়া। আসলে এতে ক্লাস 6ও পাস করে না। এরম মিথ্যাবাদী সমাজে আছে কি নাই? আরে জোরে কন্যা আছে কি নাই? আছে। আপনি গরু কিনতেন গেছেন, কোরবানি দিবেন, কি সুন্দর কোরবানি দিবেন, গরুটার দাম কত? গরুটার দাম 2 লাখ টাকা। কয় না বেশি হয়ে যায়, এত টাকা হয় না। কত কত দিবেন? কয় না 1,10,000 টাকা নেন। কই কি কন কি কন, আপনি কোরবানি দিতে পারতেন না? কয় গরু কিনতেই তো লাগছে 1.5 লাখ টাকা। আসলে ডাহা মিথ্যা কথা। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। কোরবানির গরু বেচতে যায়, সারে মিশা কথা। মুসলমানি কোথায়? আপনার এখানে একটা জমিন বিক্রি হবে, এই রাস্তার পাশে। সভাপতি হিসাবে জিগে লোক, আমি কিনলাম কত? কয় শতাংশ, শতাংশ পর্যন্ত কয় শতাংশ 5 লাখ টাকা, শতাংশ
5 লাখ টাকা। কয় না, এত টাকা দাম নাই। কয় 2 লাখ টাকা। আরে কি কন, 3 লাখ টাকা মূল আইছে, টাকা আমার সাহায্যে আমি বেশি না, আসলে কেউ সাইরা ন পায় না। কিরে ভাই, কথা ঠিক কিনা? এই জাতীয় মুনাফিক সমাজে আছে কি নাই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? মুনাফিকে দুনিয়া নাপাক, সমাজ নাপাক, চরিত্র নষ্ট, আমল নষ্ট, সব নষ্ট। 1 নম্বরে মিথ্যা। জোরে বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, যখনই কোনো ওয়াদা করে খেলাপ করে। কি করে? ওয়াদা করে খেলাপ করে। আজকাল মুসলমান 1000-এ একজন পাবেন না ওয়াদাটি। আপনি ওয়াদা পরীক্ষা করতে হলে আপনি 5000 টাকা 1000 টাকা হাওলাত দেন, তখন বুঝবেন এই দেশের মুসলমানের ওয়াদা কতটুকু সত্য। শেষ করি। শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি, হে মহান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আওলাদে ওলি আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি আল্লামা মাহমুদ হাসান চৌধুরী রায়হান সাহেব হুজুর চলে আসছেন। আমি হাদিসটা শেষ করে দেই, তো হুজুর চলে আসবেন, আলোচনা করবেন, আখিরি মুনাজাত দিবেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। 3 নম্বর আলামত, ওয়াইজা আতুমিনা খানা, যখনই কোনো আমানত রাখা হয়, সেটা টাকা হোক, সেটা সম্পদ হোক, এবং সেটা কথা হোক, এই আমানতটা থাকে না, আমানতটা খেয়ানত করে ফেলে। দেখেন মুনাফিকের এই 3টা আলামত, যার মধ্যে ইমাম মুসলিম বলছেন, এই আমার দিকে তাকান, ইমাম মুসলিম বলছেন, জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদিও তারা রোজা রাখে, যদিও তারা নামাজ পড়ে। মুনাফিক নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিল, এরপরে সমাজে একান্ত ফরেজগার, যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে। এই 3টা আলামত যাদের মধ্যে পাওয়া যাবে তারা মুনাফিক। আর এই মুনাফিকের ঠিকানা জাহান্নাম। আর শুধু জাহান্নাম বললেই হয় না, সবচেয়ে নিম্ন দেশে জাহান্নামের এই মুনাফিকদের ঠিকানা হবে। একটু চিল্লে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়াতে মুসলমান কোথায় রে ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু, এই শোনেন, আমার দিকে চান আপনারা, হুজুর আসলেই তো আমি ছেড়ে দিই। আমি তো এত বেয়াদব না যে আমি আওলাদে ওলির সাথে, সাবজাদার সাথে আমি বেয়াদবি করবো, তা তো না। আমরা এই দেশে আসি, সাবজাদা আমাদেরকে মহব্বত করেন। এই যে এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যে শাহান সাহেব, আল্লাহ কত মায়া করেন আমাকে, কত মহব্বত করেন। তারপরে আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ সব ছেলেরেই, হুজুরের সব সাবজাদারেই আলহামদুলিল্লাহ আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন, মায়া করেন। আমরা ওনাদেরকে শ্রদ্ধার নজরে দেখি। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে এখন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলি আপনারা আমল করতে রাজি আছেন তো? জোরে বলেন, আছেন তো? জোরে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হ্যাঁ, জোরে বলেন পড়বেন। তারপরে মুনাফিকি রাখবেন না ছাড়বেন? হালাল খাবেন না হারাম খাবেন? আর একটু জোরে কোন? সত্য বলবেন না মিথ্যা বলবেন? ওয়াদা রক্ষা করবেন না ওয়াদা খেলাপ করবেন? আমানত রক্ষা করবেন না আমানত খেয়ানত করবেন? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وذريته وأهل بيته أجمعين